সমুদ্রের কাছে একটি জেলেদের গ্রাম ছিল। সেখানেই থাকতো এক তরুণ জেলে। তার নাম অরুণ। রাতের বেলা সব জেলেরা মাছ ধরতে সমুদ্রে যেত। জেলেরা সমুদ্র খুব ভালো করে চিনত, তাই সব জায়গায় তারা যেত না। তরুণ খুব কৌতূহলী, তাই নিষেধ করা জায়গাতেও সে প্রায়ই চলে যেত। এভাবেই একদিন সে এক জায়গায় অদ্ভুত দেখতে একটি শঙ্খ দেখতে পায়। তরুণ শঙ্খটি তুলে নেয় এবং বাড়িতে নিয়ে যায়। রাতে ঘুমানোর সময় হঠাৎ শুনতে পায় কোনো নারীর কান্নার মৃদু আওয়াজ আসছে। তরুণ ঘুম থেকে উঠে যায়। সে সেই আওয়াজের উৎস খুঁজতে থাকে। তখন দেখে শঙ্খ থেকে এক ধরনের আলো বের হচ্ছে, আর কান্নার আওয়াজ সেখান থেকেই আসছে। তরুণ শঙ্খটি কানের কাছে নেয়। সে স্পষ্টই শুনতে পায় সেখানে কেউ কাঁদছে। সে শঙ্খটা ওভাবেই রেখে দেয়। পরের দিন সকালে শুনতে পায় গ্রামে অদ্ভুত সব ঘটনা ঘটেছে। কোথাও চুরি হয়েছে, কোথাও আগুন লেগেছে, আবার কারো কারো বাচ্চা হারিয়েছে। কিন্তু রাতে সবাই এত গভীর ঘুমে ছিল যে কিছুই টের পায়নি। গ্রামে যেন মহামারী শুরু হয়েছে। তরুণ ভাবতে থাকে, এই শঙ্খ আবার কোনো অভিশাপ নয় তো? তাই সে এক সাধুর কাছে যায় এবং সব খুলে বলে। সাধু শঙ্খটা ভালো করে দেখে, তারপর বলেন এর মধ্যে একজন দেবী বন্দী আছেন। তারপর সাধু দেবীকে জিজ্ঞেস করেন কিভাবে সে এখানে বন্দী হলেন। শঙ্খ দেবী বলতে শুরু করেন, বহু বছর আগে সমুদ্রের নিচে এক রাজ্য ছিল। সেখানে রাজা ছিলেন সমুদ্ররাজ। খুবই শান্তশিষ্ট সুখী রাজ্য ছিল। তার একমাত্র কন্যা ছিলেন শঙ্খমালা, খুব চঞ্চল আর কৌতূহলী। সমুদ্ররাজ সবসময় তাকে সাবধান করতেন যেন সে সমুদ্রের তীরে লোকালয়ের আশেপাশে না যায়, কারণ সেখানে মানুষ থাকে, আর তাদের মধ্যে অনেক লোভী মানুষ আছে যাদের দ্বারা বিপদে পড়তে পারে। কিন্তু শঙ্খমালা সেই কথা শুনতেন না। তিনি লুকিয়ে সেই লোকালয়ে আসতেন। একবার এক বণিকের চোখে পড়ে যান তিনি। সেই লোভী বণিক পরিকল্পনা করেন কিভাবে এই অদ্ভুত শঙ্খ ধরে ব্যবসা করা যায়। তাই সে তার মতো আরও কিছু লোভী বণিকের মাধ্যমে সব জেলেদেরকে শঙ্খ ধরতে সমুদ্রে পাঠায়। এতে করে সমুদ্রের শান্ত পরিবেশ বিঘ্নিত হয়। সমুদ্ররাজের রাজ্য ভয় আর উত্তেজনায় অশান্ত হয়ে যায়। সমুদ্ররাজ রেগে যান। তিনি শঙ্খমালাকে অভিশাপ দেন যে সে শঙ্খের মধ্যে এমনভাবে বন্দী হবে নিজে থেকে কখনো বাহিরে বের হতে, এমনকি সে চলাফেরাও করতে পারবে না। কেউ যদি তাকে তুলে নেয় তাহলে তার আর তার গ্রামে অশান্তি শুরু হবে। সেই থেকে শঙ্খমালা এই শঙ্খের মধ্যে বন্দী। সে সাধুর কাছে সাহায্য চায়। তখন সাধু বাবা বলেন, কোনো এক লোভী প্রাণীর আত্মত্যাগ এই শঙ্খমালার অভিশাপ দূর করতে পারে, কিন্তু এর জন্য কাউকে জোর করা যাবে না। যদি সে নিজের ইচ্ছায় আত্মত্যাগ করতে রাজি হয় তবেই সেটা সম্ভব। তরুণ সাধু বাবাকেই কিছু করতে বলে। তখন সাধু বাবার সহায়তায় এক সাপকে এমন এক প্রাণী খুঁজতে পাঠানো হয়। সাপ ঘুরে ঘুরে একটি ইঁদুরকে পায় আর তাকে বলে যে যার হৃদয়ে বিষ থাকে সেই সবচেয়ে শক্তিশালী আর ধনী হতে পারে। আমাদের হৃদয়ে বিষ আছে বলেই আমরা মহামূল্যবান মণি মাথায় নিয়ে ঘুরতে পারি। ইঁদুর জিজ্ঞেস করে, হৃদয়ে বিষ কিভাবে পাবো? তখন সাপ বলে, আমি তোমাকে সাহায্য করতে পারি যদি তুমি তা চাও। ইঁদুর রাজি হয়ে যায়। সাপ তখন তাকে অরুণের কাছে নিয়ে যায়। এরপর সাপ ইঁদুরকে ছোবল দেয় আর ইঁদুর যন্ত্রণায় ছটফট করতে করতে মারা যায়। শঙ্খটা ভেঙে যায় আর দেবীর আত্মা বাহিরে চলে আসে। সাধু বাবা তার দিকে সমুদ্রের জল ছিটিয়ে দেন। এরপর দেখা যায় এক দেবীর মতো রূপসী নারী। তার চুল সাগরের শ্যাওলার মতো লম্বা, চোখে নীল ঝিলিক
গলায় মুক্তোর মালা। সে বলল, আমি শঙ্খদেবী, শতাব্দী ধরে এই শঙ্খে বন্দী ছিলাম। তোমরা আমাকে বাঁচিয়েছ, তোমাদের অনেক ধন্যবাদ। তোমরা আমার থেকে এখন যা কিছু চাইতে পারো। তখন অরুণ বলল তার গ্রামের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে দিতে। শঙ্খদেবী তাই করল। সব আগের মতো হয়ে গেল। শঙ্খদেবী অরুণকে ধন্যবাদ দিয়ে চলে গেলেন তার বাবার কাছে ক্ষমা চাইতে। অরুণ বিস্মিত হয়ে তার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল।